হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। তো অ্যাজ ইউজুয়াল ডাবের জল যেটা আমি খেয়ে নিচ্ছি। এই বৃষ্টি চলছে এখনকার ওয়েদারে, বাট ডাবের জলটা না শরীরটাকে চালানোর জন্য খেতেই হচ্ছিল। তো সেই দিন ছিল জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর জন্য আমাদের সেরকম কোনো প্ল্যানিং ছিল না। আমরা বাড়িতেই ভাবলাম মোটামুটি একটু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করি, যেহেতু আমাদের কোথাও ইনভাইট ছিল না। তো আমি একটা রান্নার মাসি রেখেছি। তো উনি আসলেন, উনি এসে সমস্ত বাজারগুলো বের করে নিচ্ছেন ব্যাগ থেকে। আমার শরীরটা এতটাই খারাপ যে নিচু হয়ে আমি বাজারের ব্যাগটা পর্যন্ত দেখতে পারবো না কী কী রয়েছে। তো উনি বের করলেন, আমি একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই হলো সেদিনের বাজারঘাট। আমের দাম হঠাৎ করেই বেড়ে গেছে। আমাদের আলিপুরদুয়ারে তো এখন ৮০-৯০ করে চলছে। আপনাদের দিকে এখন কত চলছে? তো আমের মধ্যে নাকি এখন খুব বেশি পরিমাণে পেস্টিসাইড পাওয়া গেছে, তার জন্য বাইরের দেশগুলো আমাদের আম কিন্তু নিচ্ছে না, ইন্ডিয়ার আম। তো এদিকে রান্না হতে হতে খিদে পেয়ে গেল, খেয়ে নিলাম একটু পাস্তা, নিজেই বানিয়েছিলাম। এখানে বাইরের কোনো মশলাপাতি দেওয়া নেই, ওই টমেটো, পেঁয়াজ, লঙ্কা, হলুদ গুঁড়ো, একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে বানিয়েছিলাম। বাজার থেকে আমরা যখন পাস্তা কিনে আনি, এরকম পাস্তার মধ্যে কিন্তু ওই কেরির পোকাগুলো হয়ে যায়, কালো কালো পোকাগুলো। সেগুলো কিন্তু দূর করার অনেকগুলো নিয়ম আছে। একটা এয়ারটাইট কন্টেইনারে রাখতে পারেন পাস্তাগুলো, অথবা আপনি ওই পাস্তার কৌটোর মধ্যে রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা এসব দিয়েও কিন্তু রাখতে পারেন। বা বয়েল করার পরে কিন্তু পোকাগুলো বাইরে ভেসে যায়, তখন সেগুলোকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেও অনেকটা দূর হয়ে যায়। তবে যতই বলুন না কেন, ধোয়ার পরে কিন্তু গাটা ঘিনঘিন করে খেতে। আমার তো একদমই ভালো লাগে না এসব পাস্তা খেতে। আর ওই প্যাঁচানো প্যাঁচানো যেটা থাকে তাও মোটামুটি ভালো লাগে। আর এই যে শামুকের খোলের মতন পাস্তাটা, এটা আমার একদমই ভালো লাগে না। তো একটু আগে দেখতে পেলেন আপনারা, আমি গ্যাসে একটা জিনিস ভাপতে দিয়েছিলাম, সেটা হচ্ছে আম ভাপা দই। ভীষণ ভালো হয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন। রেসিপিতে ইউটিউবে অনেকই পাওয়া যায়, আপনারা সার্চ করে নিতে পারেন। আমি আর রেসিপিতে গেলাম না। তবে কি একটা জিনিস মাথায় রাখবেন, যখন দইটা করবেন তখন দইটা ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, মানে সমস্ত জলটাকে ঝরিয়ে নেবেন, তাহলে খেতে ভীষণ ভালো হয়। তো এই ছিল সেদিনের খাবার দাবার। মাছও ছিল, মাছটাকে আমি আর দেখালাম না। ওই ভাত ফাত খাওয়া দাওয়ার পরে একটু ফল খেতে বসলাম। এই আমটা হচ্ছে লক্ষণভোগ, এটার গন্ধটা কিন্তু ভীষণ ভালো। আর ওটা হচ্ছে চোষা আম। আর সাইডে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হিমসাগর, সবার পছন্দের হিমসাগর। তবে হিমসাগর আম যদি প্রত্যেক দিন একটা দুটো করে খাওয়া যায়, তাহলে কিন্তু তার ব্লাড সুগার হবে, এটা 100% শিওর। যাই হোক, আমের সিজন তো আর বেশি দিন নেই, পরে পাওয়া যাবে না, তাই জন্য মন ভরে খেয়ে নিন। আর এটা হচ্ছে চেরি। আর চেরি খেতে আমার একদমই ভালো লাগে না, তাও নিয়ে এসছে, কী করব, ধুয়ে ফুয়ে ফ্রিজে রেখে দেবো, কেউ না কেউ তো খেয়েই নেবে। তারপরে এই কৌটোগুলো আনা হয়েছিল বাজার থেকে। এখন তো বৃষ্টির দিন, আর বৃষ্টির দিনে না সমস্ত জিনিসগুলো নষ্ট হয়ে যায় বাইরে রাখলে। আর আমরা শিফটিং করার পরে সমস্ত কৌটোগুলো যেখানে রেখেছি সেখান থেকে আর বের করাও হচ্ছে না। আর ধোবে কে? আগে যে আমার ঘরের মাসি ছিল, সেই মাসি তো বাড়ি চলে গেছে, এবার ধুতেও কষ্ট, আমার শরীর ভালো না, তাই জন্য নতুন কৌটো নিয়ে এসছে। এরকম বড় বড়, দাম পড়েছে 3টে মিলে 250 টাকা এরকমই নেয় মনে হয়। এর আগেও আমি এনেছিলাম, এরকমই দাম পড়েছিল। তো যাই হোক, সরকার তো আমাদের দিয়ে পাড়িয়ে দিল 20%। এরপর তো স্যালারি যতটা বাড়বে খরচাও ততটা বাড়বে। আর আমার ফ্যামিলিতে বিশেষ করে যত টাকাই ইনকাম করি না কেন, তার থেকে বেশি খরচ হবে। মানে সত্যি, যারা টিপিক্যালভাবে সংসার চালায়, মাসে হচ্ছে 50%-এর থেকে বেশি সেভিংস করে। যতটা ইনকাম তার থেকে 50%-এর বেশি সেভিংস যারা করতে পারে না, তাদেরকে আমি স্যালুট। মানে তারা কি করে করতে পারে, আমি কি বলবো, আমি তো 10%, 20%ও করতে পারি না সত্যি। যখন কাউকে বলি, মানে ক্লোজ যারা, তাদের সাথে তো এসব কথা শেয়ার করাই যায়, তারা অবাক হয়ে যায়। মানে অনেকেই তো বিশ্বাসই করতে চায় না, এতটা তোর খরচ কি করে হয়। তো যাই হোক, এখানে আমি সন্ধ্যাবেলা চা খেয়ে নিচ্ছিলাম। চা খাওয়ার পরে মিশো থেকে একটা পার্সেল এসছে, সেই পার্সেলটা আমি ওপেন করে দেখছি। তো এখন তো সেরকম কেনাকাটি করাই হয় না, খুব বেশি দরকার ছাড়া তো আমি কেনাকাটা করি না। তো মিশো থেকে আমি একটা ওয়ান পিস নিয়েছিলাম কটনের।
তো এখানে ওরা রিভিউ দিতে বলেছে, রিভিউ দিলে নাকি ক্যাশব্যাক পাওয়া যাবে। তো যাই হোক, এইসব আমার দরকার নেই। তো এখানে আমি দেখাবো জামাটা, ভালো লাগলে লিঙ্ক শেয়ার করে দেবো। আর শর্টসে আমি পুরো জামার ভিডিওটা শেয়ার করে দেবো। এখন আর করছি না, কারণ জামাটা পরতে, স্টাইলিং করতে আমার ভীষণ অলস লাগছে। আর একটা কথা, যে বিভিন্ন যেমন আশা, অঙ্গনওয়াড়ি, সবারই তো স্যালারি বেড়ে গেল 500 টাকা করে। তবে স্যালারি বাড়লোর জন্য অনেকের কিন্তু গা জ্বলে যাচ্ছে। তবে বলি, আপনারা যারা ঘরে বসে মাসে মাসে 3,000 টাকা করে পাবেন, কাজ না করে, বাইরে টাইম না দিয়ে, বাচ্চাকে ফুল 24/7 টাইম দিয়ে বাচ্চার স্কুল, খাওয়া, পড়াশোনা, বরের খাবার দাবার সব কিছু রেডি করে দেওয়ার পরেও মাসের শেষে আপনাদের অ্যাকাউন্টে যে 3,000 টাকাটা ঢুকবে, এটা কি এনাফ নয়? আর যারা কাজ করে খেটে, যাদের ওই 5,000 টাকা বাড়ছে, 3,000 টাকা, 2,000 টাকা বাড়ছে, তাদের প্রতি মানে এত হিংসামো, তারপর তাদের কাজকে জাজ করা, এসব না করলে নয় কি? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। জামাটা আমি নাইটির উপরে পরেই শেয়ার করে নিলাম। তো ভালো থাকবেন, বাই।